হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আমরা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো এবার আমাদের প্রথম ঠিক চলছে। আমরা দুজন স্বামী স্ত্রী আজ থেকে শপথ করছি যে কোনোদিন আমরা ঝগড়া করবো না। অবশেষে শফিকের নিজেরই বন্ধু সব তথ্য ফাঁস করে দিল কিভাবে শফিককে চক্রান্ত করে জেলের মধ্যে দেওয়া হয়েছে। যেই ছেলে এত জনপ্রিয় হয়ে গিয়েছিল এবং পশ্চিম বাংলা এবং বাংলাদেশের মধ্যে সবথেকে বড় একটা তারকা হয়ে যাচ্ছিল, সেই ছেলেকে কিভাবে ফাঁসানো হলো একটা টিভি চ্যানেলের মাধ্যমে। তার বন্ধু সব স্বীকার করলো। বন্ধুরা, তার বন্ধুর মুখের কথাটা শুনো, আপনি নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না। প্রথমে তার বন্ধুর কথাটা আমরা শুনে নিই। একদম সত্যি কথাই তারা বলছে। শফিকের যে ফেসবুক পেজটা আছে সেটা সত্যি সত্যি ইমরান হাতিয়ে নিয়েছে। যেখানে ইমরানকে নিয়ে কিছু কথা বলেছিলাম, সেই কথাবার্তাটা ছিল যে শফিকের যে বিয়ে হয়েছিল সেই বিয়ের জন্য ইমরান প্রথমে বলেছিল যে আমি ওইসব বিষয়ে কিছু জানি না। তো আমি প্রত্যেকটা প্রমাণ সমেত, বিয়ের কাবিলনামা বলো, বিয়ের ভিডিও ফুটেজ বলো, সেগুলো সমস্ত কিছু প্রমাণ দিয়ে আমি একটা সেই ভিডিও আমার ফেসবুক পেজে পোস্ট করেছিলাম। এবং আমি ফেসবুক পেজে যে ভিডিওটা পোস্ট করেছিলাম, তো সেই ভিডিওতে শেষে কি বলেছিলাম যে শফিকের ফেসবুক আইডি হাতিয়ে নিচ্ছে, এরকম মানে অনেক কমেন্ট দেখতে পাচ্ছি যেখানে ইমরানকে দোষী করা হচ্ছে। তো সেই নিয়ে আমি বলেছিলাম পার্ট 2 ভিডিওটা নিয়ে আসবো। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। একদম সত্যি কথাই তারা বলছে। শফিকের যে ফেসবুক পেজটা আছে সেটা সত্যি সত্যি ইমরান হাতিয়ে নিয়েছে, আর তার প্রমাণ আমি তোমাদেরকে দিচ্ছি। তো বন্ধুরা, আমি তোমাদেরকে বলেছিলাম আমি যে কোনো জিনিস প্রমাণ ছাড়া তোমাদের সামনে নিয়ে আসবো না। তো এমন কিছু আমার হাতে প্রমাণ আছে যার দ্বারা তোমরা বুঝে যাবা যে ইমরান পুরোপুরি শফিকের যে ফেসবুক পেজ ছিল সেটাকে চুরি করে নিয়েছে। তো যাই হোক, প্রথম প্রমাণ তোমরা নিজেরাই পেয়ে যাবা। দেখো, তোমরা সবাই জানো শফিককে পুলিশ গ্রেপ্তার করে শফিক আর রাকেশকে একই দিনে, সেটা হচ্ছে 24শে জুন। আর ইমরানের ওই যে মানে শফিকের যে পেজটা আছে যেটা এখন ইমরান চুরি করে নিয়েছে, তো তোমরা সেই পেজে যাবা। পেজে গিয়ে তোমরা ভিডিও দেখবে একটা, সেখানে 13ই জুন থেকে কন্টিনিউ 14 জুন 15ই জুন তো কন্টিনিউ কিন্তু সেখানে ইমরানের সিঙ্গেল ভিডিও পোস্ট হতে লাগে। ইমরানের যে রিলস, সেই রিলস কিন্তু পোস্ট হয়, সেখানে কিন্তু শফিকের কোনো রিলস আর নাই। তো এই যে গ্রেপ্তার করেছে তার অনেক মানে মোটামুটি 10 দিন কি 11 দিন হয়েছে, তার আগে থেকে ইমরান কিন্তু ফেসবুক পেজটাকে হাতিয়ে নিয়েছে। তো বন্ধুরা, ইমরান কিন্তু ফোন করে অনেকবার শফিককে ওর বাড়িতে ডাকে যে তুমি আসো, 20টা শর্টস বানাও, দেন তারপর তোমার ফেসবুক পেজটা আমি তোমাকে দিয়ে দেবো। তো আমরা জানতাম যে ওর এটা একটা জাস্ট ছলনা। তো ছলনা করে শফিককে ডাকবে, দেন আমরা ওখানে যাব, তারপর ও শর্টস বাগেরা বানিয়ে নেবে, ঠিক আছে, তারপর ওর ফেসবুক পেজ আবার সেই একই রকম স্ক্যাম করবে, ও দেবে না, ঠিক আছে। তো এরকমই ওর প্ল্যান ছিল। তো তোমরা নিজে শুনে নাও ইমরান কি বলছে। তোমরা আমার লাস্ট একটা রিকোয়েস্ট রাখো, অবশ্যই তোমাদের সাথে কাজ করব। আমার কথা হচ্ছে তোমরা এখন আমার বাড়ি এসো, আমি কয়েকটা শর্ট ভিডিও কম করে বানাই, ঠিক আছে, কয়েকটা শর্ট ভিডিও বানাবো, দিয়ে তোমাদের সাথে এখান থেকে আমি চলে যাবো। তো যাই হোক গাইজ, তোমরা এখানে পুরোটাই ক্লিয়ার হয়ে যাচ্ছ। ইমরানের যদি ইচ্ছে থাকতো আমাদের সঙ্গে পুরোপুরি ভাবে কাজ করার, তাহলে ইমরানের বাড়িতে আমাদেরকে কেন যেতে হবে? আবার এটা কি বলছে ইমরান যে তোমরা আসো, আমি শফিকের সঙ্গে শর্টস ভিডিও বানিয়ে তোমাদের সাথে আবার চলে আসবো। তো ইমরানকে আমরা বলেছিলাম যে তুমি শর্টস যেখানে বানাবা তাহলে তুমি আমাদের কাছে চলে আসো, এখানে শর্টস বানাবা, এখানে থেকে যাবো, আমাদের সঙ্গে একসঙ্গে মিলেমিশে কাজ করব। কিন্তু ইমরান ওই যে চোর আর ধাপ্পাবাজ, ঠিক আছে, বিশ্বাসঘাতক করেছিল শফিকের সঙ্গে। তো সেই কারণের জন্য ইমরানের সঙ্গে শফিকের আর কোনো বন্ধুত্ব নেই। তো তোমরা আশা করছি এখানে ক্লিয়ার হয়ে গেলে। তো বন্ধুরা, এবার হয়তো ইমরান আমাকে নিয়ে একটা ভিডিও বানাতে পারে যে আমি নাকি শফিকের ইনস্টাগ্রাম আইডিটা এখন ছিনিয়ে নিয়েছি, হেনা তেনা। তো আমার সত্যি কথা নিজের বলতে গিয়ে আমার হাসি পেয়ে যাচ্ছে কথাগুলো, যেহেতু আমি জানি যে ইমরান এই কথাগুলো বলবে। তো ও কিছু বলার আগে আমি তোমাদেরকে বলে দিই, ইমরানের কাছে যখন শফিকের ফেসবুক আইডি ছিল প্লাস শফিকের ইনস্টাগ্রাম আইডিও তোমাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে, অলি যে একটা দেখবা ইউটিউবার আছে আমার সঙ্গে দেখা করতেছিল, তো ওর ওখানে আমি সমস্ত কিছু বলেছি। তো আমি ওখানে বলেছিলাম যে শফিকের ইনস্টা আইডিতেও কিন্তু ইমরানের নাম্বার অ্যাড করা ছিল। তো শফিক যখন আমাদের কাছে ছিল, তো সেই মুহূর্তে ওর নাম্বার দিয়ে কিন্তু ইমরান নাম্বারটা দিয়ে শফিকের মানে ইনস্টাগ্রাম আইডিটা কিন্তু নিয়ে নিয়েছিল। দেন তারপর শফিকের ইনস্টাগ্রাম আইডি থেকে তোমার এই যে ইমরান আছে, ইমরান অনেকজনের সঙ্গে কন্ট্যাক্ট করে, ঠিক আছে, যে আমি শফিক বলছি এই নামে, যে আমি শফিক বলছি তোমরা আমার সঙ্গে দেখা করতে আসলে আসো, তাহলে ফোনপেতে অ্যাডভান্স 10,000 হোক 15,000 হোক, কারোর সঙ্গে 5,000 টাকাও এরকম ভাবে নিয়ে অনেক টাকা পয়সাও নিয়ে নিয়েছিল। তো তার কিছু প্রমাণ আমাদের কাছে এসেছিল।
তো কিছুদিন যাওয়ার পর দেখছি স্টুডিওতে হঠাৎ করে একদিন দুটো ছেলে আসে, ঠিক আছে, একজন আর একজন হচ্ছে তার বন্ধু। তো এখানে নাম নেবো না, সে যেহেতু নাম নিতে বারণ করেছে, তো গাইজ আমি এখানে নামটা নিতে পারবো না তাদের। তো ঘটনা হয়েছে এটাই, শফিকের আইডি থেকে যে মেসেজ করেছিল না, তো তারা জেনে গেছিল ভিডিওর মাধ্যমে যে শফিক রেজিনগরে থাকে। তো তারা মালদায় না গিয়ে, ইমরান কিন্তু মালদায় ডেকেছিল যে শফিক আমাদের কাছে আছে, বাট ওরা জেনে গেছিল শফিক রেজিনগরে থাকে। তো তারা যাই হোক তাদের বুদ্ধির জোরে তারা রেজিনগরে আসে, অ্যান্ড আসার পর মানে জোর জবরদস্তি তারা করছিল যে আমি শফিকের সঙ্গে দেখা করবো, এই দেখো পেমেন্ট করেছি আমি শফিককে 5,000 টাকা, ঠিক আছে, তারা 5,000 টাকা দিয়েছিল। তা আমরা বললাম ভাই তুই শফিককে পেমেন্ট করেছিস তার প্রুফ দে। তো তখন দেখছি ওটা ইমরানের নাম্বার, লাস্টে 71, ঠিক আছে। তো আমরা তো পুরো শকড একদম। তখন শফিক মানে ইমরানকে ডাইরেক্ট ফোন করে, ঠিক আছে, ফোন করার পর শুনে নাও নিজেরাই। হ্যালো হ্যালো, আরে হ্যালো ইমরান দা। তো যাই হোক দেখলে এখানে কিন্তু শফিক মানে ফোন করার পর ফোনটা ধরলো না, দেন তারপর আবার মানে কন্টিনিউ অনেকবার ট্রাই করলাম, তারপর একবার ফোনটা ধরলো, ফোনটা ধরে মানে ফোন ধরেছিল কিন্তু বাট কথা বলছিল না, কিন্তু এখানে আস্তে আস্তে হু হ্যাঁ দিচ্ছিল। তোমরা ভালো করে ক্লিয়ারলি সবাই শুনবা। প্রথম থেকে তোমাদেরকে অডিওটা শোনাচ্ছি, ভয়েস রেকর্ডিংটা। তো ক্লিয়ারলি শুনতেই পেলাম, ঠিক আছে। ও এতটাই ঢপবাজ চোর, মানে কিছু বলার নেই। তোমরা হয়তো ওর ভিডিও তো দেখেছিলাম, ওকে স্ক্যাম করে ডাকা হয়েছিল শফিকের আইডি থেকে, ওর সঙ্গে 20,000 টাকা চেয়েছিল একটা মাত্র ভিডিওর জন্য, যে আসো তুমি আমার সঙ্গে একটা ভিডিও বানাবা, 20,000 টাকা দেবো। সেটা কিন্তু শফিক SMS করেনি, SMS টা করেছিল তোমার ইমরান। তো সেটাও প্রমাণ আমরা ওখানে করে দিয়েছিলাম, ঠিক আছে। তো যাই হোক ইমরান এরকম সঙ্গে মানে এরকম ভাবে অনেকজনের সঙ্গে SMS করবে, ও এরকম মানে চোর ছ্যাঁচড়াগিরি করবে। তো তোমাদেরকে বলে দিই, শফিকের যে ফেসবুক পেজ এখন যেটা শফিক স্টার নামে, সেটা কিন্তু আর শফিকের নেই, সেটা টোটালি ইমরানের হয়ে গেছে। তো গাইস সেই পেজ থেকে যদি কাউকে কোনো এরকম SMS যায় যে তুমি আসো আমার সঙ্গে দেখা করো, আমি শফিক বলছি, তো তোমরা যেন ভুল করেও কেউ ওর সঙ্গে দেখা করবে না, বা ওকে কোনো রকম টাকা পয়সা পেমেন্ট নিয়ে যদি কথা হয়, কেউ টাকা পয়সা পেমেন্ট করো না, তাহলে সেটার দোষ কিন্তু তোমাদেরই, যেহেতু আমি ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। তো আমি আরেকটা যেটা বলেছিলাম, ওর ফেসবুক আইডির কিন্তু প্রথম শফিক যখন ফেসবুক পেজটা খোলে, সেই পেজের নাম ছিল শফিক অফিসিয়াল FB। তারপর 13 জুন মানে যখন ও নিজের ভিডিও পোস্ট করতে থাকে, তখন কিন্তু নামটাও চেঞ্জ করে যায় শফিক স্টার। ও যেহেতু ইমরান নাম দিতে পারেনি, ঠিক আছে, ভয়ে, কেননা লোকে ওকে গালাগালি দেবে। তো অলরেডি ভাই এখন তুই নিজের নামটাও দিয়ে ফেল, কেননা মানুষজন বুঝেও গেছে, তোর আসল রূপ সবাই দেখেও ফেলেছে। তো বন্ধুরা, তোমাদের যদি আরো কিছু জানার দরকার থাকে বা জানার ইচ্ছা হয়, তোমরা কমেন্ট বক্সে সেটা কমেন্ট করো। দেন আমি পরে আবার একটা ভিডিও বানাবো, যেটা তোমাদের কোয়েশ্চেনগুলো থাকবে, সেই কোয়েশ্চেনগুলোকে উঠিয়ে আমি তার উত্তর দিয়ে দেবো। তো আজকে আর বেশি কিছু না, ইমরান এই দুটো ভুলই করেছিল, তার জন্য আমি প্রমাণ হাতে নিয়ে আমি ডাইরেক্ট তোমাদের সামনে বলে গেলাম। আরেকটা কথা, ইমরান জানি আমাকে নিয়েও ভিডিও বানাবে, তো আমি নিজে ইমরানকে বলছি, ইমরানের যদি সত্যি দম থাকে, আমিও চাই ও আমার মতো প্রমাণ দিয়ে ভিডিও বানায়। দেখো মানুষ মন গড়া কথাই নয় ভাই, অনেক কিছু বলা যেতে পারে। আমিও চাইলে প্রমাণ ছাড়া মুখের কথা তো অনেক কিছু বলতে পারতাম, বাট যেগুলো করেনি ইমরান সেগুলো কিন্তু আমি বলিনি। যেগুলো করেছে তার প্রমাণ তোমাদেরকে দেখিয়ে আমি সেই ভিডিও বানিয়েছি। তো ইমরানের বুকে যদি দম থাকে আর ইমরান যদি সত্যি মানে সত্যি কথা বলে, তো ইমরান তুই ভাই প্রমাণ সমেত তুই ভিডিও বানাতে পারিস। শফিকের বিরুদ্ধে যেটা ধর্ষণের মামলা হয়েছে, এখন আমরা বুঝতে পারলাম এবং কি বর্ষার মুখ থেকে আমরা শুনতে পারলাম শফিক তারা নামের মেয়েটাকে বিয়ে করেছে, এবং তারা নামের মেয়েটা নিজেও সাংবাদিকের সামনে প্রকাশ করেছে যে না আমার শফিকের সাথে বিয়ে হয়েছে। আমার এবার একটা প্রশ্ন, যদি শফিকের সাথে তারা নামের মেয়েটার বিয়ে হয়, তাহলে সেই মেয়েটাকে ধর্ষণের মামলা কেন করা হলো? বুঝেছি শফিকের বয়স হয়নি, তার জন্য হয়তো শফিকের শাস্তি হতে পারে, কারণ নাবালক অবস্থায় যেহেতু বিয়েটা করেছে, কিন্তু তার বিরুদ্ধে ধর্ষণের মামলা করাটা কি উচিত? আপনারা এই প্রশ্নের উত্তরটা কমেন্ট বক্সে জানাবেন। তো যাই হোক, এবার আমি একটা কথাই প্রমাণ পেলাম যে শফিক মেয়েটাকে ধর্ষণ করে নাই, শফিক মেয়েটাকে বিয়ে করেছে।
বিয়ে করেছে, যে কথাটা নাকি বর্ষা নিজেও বলেছে, এবং কি যে মেয়েটাকে বিয়ে করেছে সে মেয়েটাও কিন্তু একই কথা বলেছে। কিন্তু একটা স্টেটমেন্টে মেয়েটার বাবা বলেছে আমার মেয়ের কোনোদিনও বিয়ে হয় নাই। তো বন্ধুরা, এটা একটা ভুল কথা। মেয়েটার আসলেই বিয়ে হয়েছে, আমরা প্রমাণ পেয়েছি, ঠিক আছে। তো এইবার আমরা শফিকের বাবা মা কি বলে এই ক্ষেত্রে, এই বিষয়টা নিয়ে অল্প কথা হয়ে গেছে অলরেডি, সেটা আপনারা কল রেকর্ডিংয়ে শুনলেন। মেয়ের বিয়েটা হয়ে গেছে, যেভাবেই হোক, সেটা ব্ল্যাকমেলিং করে হোক নাই বা কিবাকিবি করে হোক, শফিকের সাথে তারার বিয়েটা হয়ে গেছে। এবার আমার কথাটা হলো, আমি যে বলেছিলাম শফিক নির্দোষ, কিভাবে দেখুন, শফিকের নামে ধর্ষণের মামলা করা হয়েছে, কিন্তু এখন আমরা প্রমাণ পেয়ে গেলাম যে শফিক মেয়েটাকে বিয়ে করেছিল। যদি শফিক মেয়েটাকে বিয়ে করেছিল, তাহলে শফিকের উপরে ধর্ষণের মামলাটা কেন করা হলো? এটা নিশ্চয় শফিককে ফাঁসানোর জন্য করানো হয়েছে। এবার একটা কথা হলো, শফিক অন্যায় করেছে। শফিকের অন্যায় কতটুকু? যেমন ধরুন, শফিক বিয়ে করেছে, শফিকের অন্যায় হলো শফিক বিয়ে করেছে নাবালক বয়সে। শফিকের বিয়ের বয়স হয়নি, তারপরেও শফিক বিয়ে করেছে, এটা শফিকের অপরাধ। কিন্তু বিয়েটা যেভাবে হলো সেটা আপনারা শুনলেও অবাক হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, শফিকের বাবা মা বলছে শফিক ব্ল্যাকমেলিং করে বিয়ে করেনি, শফিককে বিয়ে করানো হয়েছে। কারণ শফিক মেয়েটাকে ভালো পাইতো, এটা আপনারা সবাই জানেন। শফিকের সাথে মেয়েটার রিলেশন ছিল। এবার দেখুন, শফিকের বাবা মা বলছে শফিককে তারা বিয়ে করায়নি, কারণ শফিক নিজে থেকে বিয়ে করতে চাইছিল। তারপর শফিককে ফাঁসানো হয়েছিল, শফিককে ফাঁসিয়ে তার মেয়েকে শফিকের সাথে বিয়ে দিয়েছে। দেখুন, কোনো বাবা মাই চায় না তার ছেলেকে নাবালক অবস্থায় বিয়ে করার। সব বাবা মাই সব ছেলেদের ভবিষ্যৎ কামনা করে, ভবিষ্যৎ ভালো চায়। ধরুন শফিকের বিয়ের বয়স হয়নি, তারপরেও তার বাবা মা কি চাইবে তাকে বিয়ে করানো? শফিক তার নিজের ভুল বুঝতে পারে, হয়তো তার বউকে, যেমন তারাকে ডিভোর্স দিতে চেষ্টা করে। যখন তারাকে ডিভোর্স দিতে চেষ্টা করে তখনই লাগে মূল খেলাটা, আর তখন থেকেই হয়তো শফিকের নামে মামলাটা দায়ের করতে চেষ্টা করে। অবশেষে দেখা গেল শফিক মেয়েটাকে যতটুকুই ডিভোর্স দিতে চেষ্টা করে, তখনই মেয়েটার মা বাবা সবাই শফিকের নামে ধর্ষণের মামলা করে। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই চিন্তা ফিকির করে কমেন্ট করে জানাবেন আসলে ভুলটা কার। শফিক যতটুকু করেছে, আমি বলেছি শফিক ভুল করেছে, কারণ নাবালিকা অবস্থা শফিকের বিয়ে করাটা ভুল। সো জানতে পারলাম যে শফিককে যে নাবালিকা মেয়েকে নিয়ে বাইরে হোটেলে গিয়ে সেখানে হোটেল থেকে পুলিশ পাকড়াও করে ধরেছে, এইরকম করে কিন্তু আসলে কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে শফিক যাকে বিয়ে করেছিল, শফিকের বউ, হ্যাঁ, তার ওয়াইফ, যেটা রিসেন্টলি সে বিয়ে করেছিল, কিস ভিডিও হয়েছে, তার সাথে রিলস করছে, এই মেয়েগুলো, হ্যাঁ, তো সেই নাকি শফিকের বিরুদ্ধে কমপ্লেন করেছে। কেন করেছে? হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, তার বউ তার নামে কমপ্লেন করেছে। কেন করেছে? নাকি শফিক এখন তার ভুলটা বুঝতে পেরেছে যে তার এত তাড়াতাড়ি বিয়ে করাটা ঠিক হয়নি, শফিক তাকে ডিভোর্স দিতে চাইছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক শুনছো, শফিক নাকি মেয়েটিকে ডিভোর্স দিতে চাইছিল। মেয়েটির সাথে শফিক জাস্ট কিভাবে বিয়ে করে ফেলেছে শফিক বুঝতে পারেনি। যেহেতু দুজনেই এখন অল্প বয়সী, তো শফিক চাইছিল যে আমাদের এটা ভুলভাবে হয়ে গেছে, আমি তোমাকে প্রপারলিভাবে ডিভোর্স দিতে চাইছি, আমি তোমার সাথে আর রিলেশনে রাখতে চাই না, তো এরকম একটা ব্যাপার। তখন মেয়েটা পদক্ষেপ করবে যে তুমি এটা ছেলে খেলা মনে করছো, এই সেই। তো আর একটা ব্যাপার হচ্ছে যে শফিক এত বড় একটা সুপারস্টার, কোনো মেয়ে কেন ছাড়বে এরকম করে? তার একটা পাওয়ার হয়ে গেছে, ভেবছে সে একটা হিরোর বউ, কোনো মেয়েতে তো নর্মালি তাকে ছাড়বে না। তো সেও করেছে কি, শফিকের নামে কেস টেল করিয়েছে। এবার কেস দিয়ে দেওয়ার কারণ মানব কি হলো, শফিককে অ্যারেস্ট হয়ে যান। এবার এইটা হচ্ছে শফিকের হ্যারাসমেন্ট, শফিক তো এক বদনাম হলো। 2 নম্বর, আমার মনে হচ্ছে মেয়েটির কোনো ইন্টেনশন আছে, ইন্টেনশন থ্রু তো করছে যে ভালো একটা টাকা ঝাড়বে। সো এইরকম রিলেটেড, তো মূল বক্তব্য কি বোঝাচ্ছে? মূল বক্তব্য আমি যেটুকু বুঝলাম, কোনো মেয়ের সঙ্গে ধরাধরি হয়নি, তার বউ তার নামে করেছে। সেই কেসের অজুহাতে যেহেতু পুলিশ স্টেশন থেকে নিয়ে যাচ্ছে, গাড়িতে তুলছে, যে যেটা পেরেছে ভিডিও বানাচ্ছে। ব্যাপারটা এটা, তার বউ তার নামে কেস করেছে, সে ডিভোর্স দিতে চাইছে, সো এরকম করে তাদের নামে কেস হয়ে গেছে শফিকের নামে। ব্যাপারটা হচ্ছে এই সময় কিন্তু মজাদার হবে যদি পল্লিগ্রাম টিভির হারুন স্যার, রবিউল স্যার গিয়ে সেটা শফিককে ছাড়িয়ে নেয়।
শফিক নিজের ভুলটা বুঝতে পারে আর শফিক পুনরায় আবারও পল্লিগ্রাম টিভি জয়েন করে। কি বলো বন্ধুরা? আমার তো এটাই মনে হচ্ছে, কারণ এখন ভালো একটা বড় একটা এরকম একটা কেস হয়েছে, মানে বড় ঝড়ো একটা ব্যাপার হবে। আর আমিও পল্লিগ্রাম টিভির পক্ষ থেকে সবাইকে রিকোয়েস্ট করছি, যা হয়েছে ভুলে যাও। এতদিন ধরে ও তোমাদের সাথে কাজ করছিল, প্লিজ গিয়ে কোঅপারেট করো না। জানি না কোনটা সত্যি কোনটা মিথ্যে, যতটুকু আমি বুঝতে পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওটা কিন্তু প্রচুর ইনফরমেটিভ হতে চলেছিল, কারণ আমি এটা খুব 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 নলেজেবল একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। অযথা কিন্তু অন্যরা যেরকম ভিউজ কামানোর জন্য ভিডিও করছে, আমি চাই আমার ভিউজ দেখতে পারো, আমার ভিউজ কামানোর জন্য কোনো রকম ইন্টেনশন নয়। আমি শুধুমাত্র তোমাদের সাথে তথ্য শেয়ার করবো, কারণ তোমরা আমাকে ট্রাস্ট করো, আমার ভিডিওটাকে ট্রাস্ট করো। আমি যতটুকু জানতে পেরেছি ততটুকু, পরের সময় যদি ভুল মনে হয় আমি আবার এটাকে ভুল বলে বা ঠিক বলে আমি আবারও তোমাদের সাথে। এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পেরে গেছেন যে শফিককে কত বড় চক্রান্ত করে ফাঁসানো হয়েছিল, তাই না বন্ধুরা? যেই ছেলে এত বড় একটা জনপ্রিয় হয়ে গেছিল, সেই ছেলের প্রতি কত দুশ্মন বেড়ে গেছিল। কথাই আছে, যখন কোনো মানুষ জনপ্রিয় হয়ে যায় তার দুশ্মনের সংখ্যাও ঠিক বেড়ে যায়। শফিকের সাথে ঠিক তেমনই হয়েছিল। কিন্তু এই শফিককে এখন পল্লিগ্রাম টিভি কতটাই সাপোর্ট করে সেটাই এখন দেখার বিষয়। বন্ধুরা, শফিককে ভালোবাসলে লাইক করবেন এবং পল্লিগ্রাম টিভিকে ভালোবাসলে লাইক করবেন, যেহেতু পল্লিগ্রাম টিভি এখন সবথেকে বড় কথা বলে দিয়েছে যে তারা শফিককে উদ্ধার করবে। ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজেদের খেয়াল রাখবেন।